ইরানে আটকে পড়া ১৮৬ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে ১৯ জন নারী ও শিশু। এ সময় মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে যেসব প্রবাসী দেশে ফিরতে চান তাদের যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর সরকার। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। এরই প্রেক্ষিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইএমও এর সহায়তায় ১৮৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনল সরকার। জীবন মৃত্যুর এই ভয়াবহ অবস্থার মধ্যে থেকে ফিরে আসতে পারায় খুশি প্রবাসীরা। জানালেন সেখানকার ভয়াবহতার কথা। অনেক ট্রাভেল করার পরে আমরা ইরান থেকে বাংলাদেশে আসতে পারছি। বাংলাদেশের অ্যাম্বাসিডার প্রচুর পরিশ্রম করছে। ওরা আমাদের সাথে আসলো, ঠান্ডা বরফ পড়ছিল, খানা দানা না খাইও ভাই পরিশ্রম করে প্রচুর করে আমাদেরকে পার করাচ্ছে। যেদিন যুদ্ধ শুরু হয়েছে আর ইন্টারনেট কাট আউট করে দিছে, কোনো যোগাযোগ করতে পারতেছিলাম না। আমার তখন একটু কষ্ট ছিল, এই মার সাথে যোগাযোগ করতে পারতাম না, কিন্তু শেষ পর্যন্ত চলে আসছি আর যোগাযোগ করতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আর গত কয়েকদিন ধরে উদ্গ্রীব থাকা স্বজনরা জানালেন স্বস্তির কথা। আসলে এটা ভাষায় বোঝাতে পারবো না। আমি তো একটা মা, আবার একজন ওয়াইফ, মানে আমি দৈনিকে ঘুমাতে পারতাম না, এরকম ছিল। টেনশন ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার। আজ থেকে 15 বছর পর মানে সে আসছে, মানে আমাদের একটা আতঙ্ক ছিল যে হয়তো যে কোনো কায়দায় সে মারা যেতে পারে। ফেরত আসা বাংলাদেশিদের স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তারা জানান যেসব প্রবাসী বাংলাদেশে ফেরত আসতে চান তাদের নিরাপদে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইওএম এর সহযোগিতায় আজকে আমাদের ১৮৬ জন বাংলাদেশি তারা নিরাপদে বাংলাদেশে আজকে পৌঁছাতে পেরেছে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় 5টি দূতাবাস কানেক্টেড থেকে সহযোগিতা করেছে। কারণ অনেকে কিন্তু অনেক জায়গায় কর্মরত আছে, অনেকে ওখানে পড়াশোনা করছে। ওখানে যুদ্ধের কি অবস্থা, ওখানে পরিবেশ কি অবস্থা, সেইটা বিচার করে তারা যদি আসতে চায় তাদেরকে আমরা যত ধাপ লাগে তত ধাপেই যতগুলো চার্টার প্লেন লাগে আমরা তাদেরকে নিয়ে আসবো। প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলেও জানান প্রতিমন্ত্রীরা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।